গত 14ই জানুয়ারি বুধবার ঝাড়খণ্ডের একেবারে বিশ্রামপুরে সেখানে আলাউদ্দিন শেখকে, বেলডাঙ্গার আলাউদ্দিন শেখকে রীতিমতো পিটিয়ে হত্যা করে সেখানে টাঙিয়ে দেওয়া হয়। এই মুহূর্তে আমরা সেই আলাউদ্দিন শেখের বাড়িতে এসেছি। আমরা তার মায়ের সঙ্গে কথা বলবো। কি হয়েছিল একটু বলবেন, কিভাবে আপনারা খবর পেয়েছিলেন? খবরটা পেয়েছিলাম, ওখানে আমার একটা ভগিনপোত ছিল, ভগিনপোতকে ফোন করলাম। আমরা কাঁদাকাটি করতে ছেলে ফোন কেন তুলছে না। এটা কবে থেকে ফোন তুলছিল? বুধবার 4টে, বুধবারের দিনমান কথা হয়েছে, বুধবারের 4টে থেকে কথা হয়নি, 4টে থেকে কথা নাই। তারপরে বৃহস্পতিবারের তখন ওই সকালবেলাতে 7টার সময় থেকে তখন আমরা ওইখানটায় ফোন লাগাইলাম। সেই ভগিনপোত তখন ফোন লাগে, তখন আরতবেলাকে ফোন করে। আরতবেলা তখন জিজ্ঞাসা করি, তখন সেই রুম যায়, আরতবেলার রুমে দেখছে তো মেরে ছেলেকে খুঁজছে এমনি করে 2 হাঁটু ই করে ধুয়ে ফ্যানের ইয়াতে মাপলাট নিয়ে একবারে ছেলেকে টাঙিয়ে দিয়েছে, এমনি মেরে টাঙিয়ে দিয়েছে। সেই তদন্ত দিল, তখন আমরা কাঁদাকাটি, আমাদের আর মাথায় ঠিক থাকবে বাপ। এইটা তারপর কিভাবে বাড়ি নিয়ে আসলো? বাড়ি নিয়ে আসলো সেই যোগাযোগ ওখানটায় হকাররা ছিল, তাড়াতাড়ি থানায় যাই। ঘর মালিক তখন সেই যে মালপত্র লাই সে যোগাযোগ রেখে তখন থানাতে লাশকে থানায় তাড়াতাড়ি নিয়ে গেছে, নিয়ে পোস্টমর্টম হয়েছে। তারা গাড়ি পৌঁছে দিয়েছে, লোক ছিল যোগাযোগ করে নিয়ে এসছে। বা কেন মেরেছে কোনো খবর পেয়েছিলেন? কেন মেরেছে সে খবর পাইনি বা। ওই আমরা দেখে দিচ্ছি আধার কার্ড যাই, একবেলায় যাই তখন হোম করে দেয়, এই তোর বাড়ি কোথায়, তুই কি কাজ করিস, এই তোর আধার কার্ড দেখি, এই তোর ভোটার ছবি দেখি, এই তোর কি দেখে। বেটা ভয়ে জ্বালায় 5 ফটো লিগেল ছিল বাপ, এই খাপে 5 ফটো লিগেল ছিল ছেলে, সব প্রশাসনের হাতে জমা আছে। তা সেই 5 ফটো লিগেল ছিল, তাও দেখাচ্ছে। ছেলে একলা, 2 জন চলে এসছে বলে ছেলে এবার কাপড় চোপড় কেটেছে, মনে হচ্ছে অন্য বাসায় যাবো, ভেতরে যাব, ভয় ভয় করেছে ছেলে। একদিন রাত্রে আমাকে থাবা মেরেছে, সেই থাবার শুনে ছেলে আমাদেরকে বলছে, মা খুবই ভয় লাগছে। তা বাবা তাহলে তুমি অন্য জায়গায় চলে এসে, ছেলে কাপড় চোপড়ও কেটেছে বাপ। তাই সঙ্গর পেয়ে ছেলেকে আরো হত্যা করতে, ভাতও তো খেতে দেয়নি, ছেলেকে ভয় আক্রমণ করেছে, করে দেবে ছেলেকে একলা পেয়ে এরকম কাণ্ড করেছে। না কারা মেরেছে বাপ কে বলবে, আমার ছেলে তো মরেই গেছে, সেখানটা কে আছে সে বলবে। একলাই তো ছিল, বলছি না একলাই ছিল আমার ছেলে বাপ। কিন্তু আফসোস আমরা লক্ষ্য করেছি যে এই বেলডাঙ্গার ঘটনায় যখন তারা একেবারেই কোণঠাসা হয়েছিল, বেলডাঙ্গার মানুষ, মুর্শিদাবাদের মানুষেরা কিন্তু অপর প্রান্তে আমরা লক্ষ্য করেছিলাম যে ভয়ঙ্কর এক ষড়যন্ত্র গদি মিডিয়া, চটিচাড়া মিডিয়া এই রাজ্যের, এই রাষ্ট্রে তারা বলেছিল না, আলাউদ্দিন খাঁর যে মৃত্যুর আসল রহস্যটা, কারণটা তারা না দেখিয়ে বারবার বলছে দেখুন বেলডাঙ্গায় কিভাবে মানুষেরা আজকে হিংসাত্মক হয়ে উঠেছে, বেলডাঙ্গা কিভাবে আজকে মিনি পাকিস্তান বানিয়ে দিচ্ছে, বেলডাঙ্গা কিভাবে আজকে রোহিঙ্গা বাংলাদেশিদের উৎপাত ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি। কিন্তু এভাবে যেভাবে সেখানকার বেলডাঙ্গার মানুষদেরকে দাগিয়ে দেওয়ার চেষ্টা করেছে কিছু নামধারী বিজেপির কিছু চটিচাটা মিডিয়া, গদি মিডিয়ারা, সেটা কিন্তু আমরা সেই বক্তব্য আপনাদের সামনে অনেক আগেই তুলেছিলাম। কিন্তু আফসোস কি বাদ, এই বক্তব্য আলাউদ্দিন খাঁর এই যে অত্যাচারের শিকার হয়, যেভাবে তাকে নির্মমভাবে অত্যাচারের কবলে পড়ে মৃত্যু পর্যন্ত ঘটিয়েছে, তার বিরুদ্ধে কোনো তো একটা গদি মিডিয়া বা চটিচাটিয়া মিডিয়া একটা কথাও খরচ করেনি। কারণ তিনি মুসলিম বলে, মুসলিম হলে কি পেটের দায়ে একটুখানি পেটের জন্য যে সামর্থ্য প্রয়োজনীয় যে কাজের, সে কাজটুকু কি ছেড়ে নেবে? মাথার উপরে যে তেরপোল আছে, যেখান থেকে সবসময় বৃষ্টি আসলেই পানি গড়ায়, সেই বৃষ্টির জন্য, বৃষ্টি রোধ করার জন্য কি সেই তেরপোলের জায়গায় তারা কি একটু টিন লাগানোর কি অধিকার দেবে না? এই ভারতবর্ষের যাদেরকে একেবারেই নামধারী মুসলমান বা হিন্দু ভক্তদের দাবি করে, তাদের উদ্দেশ্যে বার্তা, আর কতদিন সইবে এই ভারতবর্ষ তথা এই বিশেষ করে মুর্শিদাবাদে পরিযায়ী শ্রমিকরা, আর কতদিন এই জ্বালা যন্ত্রণার শিকার হবে মুসলিম সংখ্যাগুরু এই ভারতবর্ষের
আম নাগরিকেরা। প্রশ্ন কিন্তু একের পর এক উঠছে, কিন্তু এখনো যে মূল বক্তব্য ইতিমধ্যেই বেলডাঙ্গায় যে ঘটনার দাবিতে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে, সেই বক্তব্যের একেবারেই মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য বিজেপির তরফ থেকে কিছু গদি মিডিয়া, চটিচাটা মিডিয়া সেখানে গিয়ে যেভাবে সেই ঘটনাকে একটা বিকৃতি আকার ধারণ করিয়ে দিয়েছে, এবং সেখানে যে ঘটনা আমরা লক্ষ্য করেছি যে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ, ট্রেন অবরোধ থেকে শুরু করে একাধিক ধুন্ধুমার পরিস্থিতি, কারণ তাদের দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে এবং তাদের জাঁতা কলে যেভাবে পিষে মারছে কিছু নামধারী রাজনৈতিক ক্ষমতাবান মানুষেরা, তার বিরুদ্ধে সেখানকার সাধারণ ভোটারদের যে দাবি তা কিন্তু কোনোভাবেই কিন্তু অগ্রাহ্য করা যায় না। দর্শক, প্রিয় দর্শক, এতক্ষণ যাবত আমরা শুনছিলাম সেই বেলডাঙ্গায় আলাউদ্দিন খাঁর একেবারে নির্মমভাবে হত্যার এক করুণ কাহিনী ইতিমধ্যে তুলে ধরেছে আমাদের এক অত্যন্ত কাছের মানুষ জিআই এর পক্ষ থেকে সাকিরুল ভাই। তিনি তার বাড়িতে গিয়েছেন, সেখানে গ্রাউন্ড রিপোর্ট করেছেন এবং সেখানে স্পষ্ট সেখানকার মানুষের মুখ থেকে জবানবন্দি নিলেন ক্যামেরায়। তার গুরুত্বপূর্ণ ভিডিওটি রেকর্ড হলো, যা ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে সেই বেলডাঙ্গার সেই মুসলিম যুবক আলাউদ্দিন খান নির্মম ভাবে অত্যাচার এক বিজেপির কিছু দুষ্কৃতীদের হাতে। এই বিজেপির দুষ্কৃতীদের হাতে শুধু আলাউদ্দিন খান এই প্রথমবার পরিযায়ী শ্রমিক হিসেবেই তিনি অত্যাচারের শিকারে পড়ে নিজের প্রাণটুকু বিলিয়ে দিয়েছে এমনটি নয়, এর আগে আমরা বহু কাহিনী লক্ষ্য করেছি। কিন্তু এখন প্রশ্ন হলো, বাংলাদেশের দীপু দাসকে নিয়ে যারা বড় বড় কথা বলেছিল, যারা দাবি চেয়েছিল, ন্যায় বিচার চেয়েছিল, তার পরিপ্রেক্ষিতে আমরা লক্ষ্য করেছিলাম যে বাংলাদেশে ডক্টর ইউনূস সরকার কিন্তু সেই দীপু দাসের হত্যাকারীদের যথেষ্ট শাস্তি এবং সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছে। কিন্তু আমরা লক্ষ্য করছি আমাদের ভারতবর্ষের মাটিতে যারা পরিযায়ী শ্রমিক হিসেবে পেটের দায়ে ভিন্ন রাজ্যে কর্মসূত্রের জন্য যায়, তারা যখন এই বিজেপি দুষ্কৃতীদের হাতে, আরএসএস সঙ্গের হাতে যখন তাদের প্রাণটা শেষ অবধি চলে যায় এবং তাদের নির্মমভাবে অত্যাচারের শিকারের বর্ণনা আমাদের চোখের সামনে ভেসে ওঠে, শুধু তাই নয়, সেই অত্যাচারিত সেই বাড়ির পক্ষ থেকে সেই যুবক, তরতাজা যুবক, রক্ত মাংসে গড়া যুবকটি যখন সেই বাড়ির একমাত্র সম্বল, তাকেও যখন পৃথিবী থেকে বিদায় করে দেয়, আর তার পরিপ্রেক্ষিতে এই বাংলাদেশের পর যেমন দৃষ্টান্ত লক্ষ্য করেছি, তার পাশাপাশি বিশেষ করে সেই দৃষ্টান্তের দিকে লক্ষ্যে যদি আমরা এদিকে তাকাই পশ্চিমবাংলায়, তাহলে পশ্চিমবাংলার পরিযায়ী শ্রমিকরা, মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকরা ভিন্ন রাজ্যে যেখানে আপাতত বিজেপি ক্ষমতায় আছে, কেন্দ্র সরকার ক্ষমতা চালাচ্ছে, সেই রাজ্যে যখন পরিযায়ী শ্রমিকদের মৃত্যু ঘটে তখন আমরা কি বিচার পাই? বলছি আমি এই বক্তব্যের মূল বক্তব্য এটাই যে শুধু কি তারা মুসলিম বলে তারা কি ইতিমধ্যেই কোনো রাজ্যে বা বেঁচে থাকার যে ন্যূনতম যে কর্ম, সে কর্মটুকু করতে দেবে না? আর যারা বড় বড় কথা বলে ইতিমধ্যেই তাদের সেই বেলুন কি একেবারে ফুস হয়ে গেছে? বিশেষ করে বিজেপির কিছু একেবারে চিটিংবাজ কিছু নেতা মন্ত্রী রয়েছে যারা ইতিমধ্যেই বারবার শোরগোল করে যে এই বাংলা, এই ভারতবর্ষে নাকি মুসলিমরা অত্যাচারিত, মুসলিমরা বেশিরভাগ নাকি হিংসা বিদ্বেষ ছড়ায়, মুসলিমদের দেখলে যারা ইতিমধ্যে একেবারেই জঙ্গি বাহিনী, লুঙ্গি বাহিনী, জিহাদি বলে বারবার তাদের মুখে গেঁজা উঠে যায়, তারা আর কি বলবে এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে? দর্শক, আজকের গুরুত্বপূর্ণ প্রতিবেদন সম্পর্কে অবশ্যই আপনার মূল বক্তব্য জানাতে পারেন চ্যানেল কমেন্ট বক্সে। আর দৈনন্দিন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও, যে ভিডিও অন্যান্য ডিজিটাল মিডিয়া, মেইনস্ট্রিম মিডিয়া দেখায় না, সেই ভিডিওর আসল ভিডিও জানতে সাবস্ক্রাইব করুন